হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? প্রিয় মাম্পি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি মাম্পি নিয়ে চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ, যেটা হচ্ছে গেট রেডি। শুধু গেট রেডি থাকবে না, তার সাথে করতে যাচ্ছি একটুও দেখাবো। এখন আমি সরস্বতী পুজো, আজকে তো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর জন্য রেডি হচ্ছি। পুজোর জন্য না, ঠাকুর দেখতে যাবো বলেই রেডি হচ্ছি। তো চলো যাই, একটুখানি রেডি হয়ে টয়ে নিই। আর এই যে গেট রেডি লুকটা সেরকম কিছুই না, চেষ্টা করেছি একটুখানি দেখানো তোমাদের, কিন্তু আমাকে খুব মানে কাছের একটু বন্ধুগুলো মানে রিকোয়েস্ট করেছে যে আমি এখন যে স্টাইল মানে এই যে সামনে স্মৃতি করে যেভাবে আমি সিঁদুরটা পরি, যেটা আমি আগে নিজেও পরতাম না, ওরা অত ইয়ে করে পরতে ঘেটে যেত, তো সেটা কিভাবে পরি ওরা দেখতে চেয়েছে। তো আমি যে জিনিসটা করে পরি আমি জানি তোমরা এর থেকেও ভালো করে পড়ো, কিন্তু ওরা যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছে তাই আমি ভিডিওটা শ্যুট করছি। তো চলো আমি একটু চুলটা যা হোক বেঁধে নিলাম, বেশি টাইম নেই, কারণ নিচ থেকে খুব হাঁকডাক করছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড, খালি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর বলো তো তাড়াতাড়ি করা যায়? একটু তো রেডি হতেই হয় নাকি? যদিও আমি খুব একটা সাজি না, তো তাও একটু তো রেডি হতে হয়। আর কি সরস্বতী পুজো বলে কথা, একটুকু যদি আমি না রেডি হয়ে সিম্পল সাজ হলেও করতে তো হবেই নাকি? একদম না সেজে তো বেরোনো যায়ই না। আমি দেখো একটা কোল্ড ক্রিম, নিভিয়া ক্রিমটা মেখে দিলাম, তারপরে একটু ফাউন্ডেশনটা জাস্ট একটুখানি মেখে নেবো। চলো একটুখানি সাজুগুজু না করলে ভালো লাগে না, তার জন্য একটুখানি সাজুগুজু করছি, আর না হলে হুট করেই চলে যেতাম। তো দেখো এই ভয়েসটা দেওয়ার সময় আমি একটা কথা বলি, যে এই সরস্বতী পুজোর লুকটা দিতে একটু দেরি হলো, মানে আমি এই যে ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে, তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ আমার ফোনে বিশেষ কিছু একটু সমস্যা চলছিল, তার জন্য আমি ভিডিওগুলো একটু দেরিতে দেরিতে দিচ্ছি। আমার এই সমস্যা কবে দূর হবে আমি জানি না, ফোনে সমস্যা হতেই থাকে। তো কী সমস্যা পরে না হয় বলবো, সেটা না হয় পরেই বলবো। টিপটা পরে নিলাম, আর ফাউন্ডেশনটা অল্প করে মেখে নিয়েছি। এরপর একটু আই মেকআপটা হালকা করে নেবো। আই শ্যাডোটা আঙুল দিয়েই দিচ্ছি, কারণ আমার ব্রাশ এখন আপাতত হাতের কাছে কিছুই নেই। আর আমার আঙুল দিয়েই না মানে ভালো হয় যেন, মনে হয় যেন কোনো ব্রাশের থেকে। তো সেই জন্য আমি আঙুল দিয়েই আই শ্যাডোটা পরি। তোমরা কে কে পড়ো একটুখানি কমেন্টে জানিও, ঠিক আছে? দেখো তাড়াতাড়ি করছি, নিচে এত হাঁকডাক করছে, আমি যে সাড়াও দিচ্ছি না। আর মানে যদি শুনি একটু সাড়া দিই তাহলে আরও বেশি হাঁকডাক করবে, তার জন্য ওইটা কানেই নিচ্ছি না, দরজা লাগিয়ে আমি জাস্ট রেডি হচ্ছি। আর এই যে ভিডিও করতে করতে রেডি হচ্ছে, এটা যদি দেখতে পাই না ব্যাস, তাহলে তারই হয়ে যাবে ওদের মাথা গরম, এই ভিডিও করছে আর তার জন্য এত দেরি হচ্ছে, তাড়াতাড়ি করো। তো চলো, এত বকবক করছি আর রেডি হচ্ছি, তোমাদের মুখটা দেখাতে পারছি না, কারণ ওই দিকে আমার আয়নাটা, আর আমি ক্যামেরাটা ভুল দিকে বসিয়ে ফেলেছি, তো তার জন্য ক্ষমা চাইছি। আমাদের পুরো লুকটা দেখাবো। শাড়িটা আমার পরা বেশি চ্যালেঞ্জ লাগে, শাড়িটা আমার পরা হয়ে গেছে, এটাই আমার, আর চুল বাঁধাটা, এই দুটো যে আমার হয়ে গেছে, আমার এতেই শান্তি। এরপর আমার বেশিক্ষণ লাগে না রেডি হতে। দেখো আই মেকআপ হয়ে গেছে মোটামুটি। এরপর দেখো কানে চুজ করছি, এই ঝোলাটাই পরলাম, দূর ছোটোটা আর পরবো না, ঝোলাটাই পরছি। ঝোলা কানেরটা আমার অক্সিডাইটের মানে গয়না পরতে না এত ভালো লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার অক্সিডাইটের গয়না পরতে ভীষণই ভালো লাগে। আর এই যে দিদিভাইকে দিয়ে কেনা করেছিলাম একটা কী বলে এটাকে, লিপ লাইনার বোধহয়, হ্যাঁ। তো আমি এটা কোনোদিন ইউজ করতাম না, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু এটা ইউজ করলে যেন লিপস্টিকটা ভালোই থাকে, যখন মানে পরেছি অন্য সময় তখন দেখেছি, তো সেই কারণে এবারে দুটো কালার কিনে এনেছি। আর এই যে এবার অবশেষে দেখাচ্ছি যেটার জন্য ভিডিওটা, এই যে আমি একটা সেই এগুলোকে কি বলে, আমি তো বলি কান খোঁচানোর কাঠি, তোমরা কি বলো বলো তো? তো এইটা দিয়েই আমি পরে সিঁদুরটা খুব ভালো হয়, কারণ হচ্ছে এই তুলোটার মধ্যে সিঁদুরটা এত সুন্দরভাবে লেগে থাকে। আর পরে দেখেছো সিঁদুরটা লাল হয়ে গেছে, মানে তুলোটাই পুরো লাল হয়ে গেছে। তো এটার জন্য এত সুন্দর হয় যে সিঁদুরটা ঘেটে তোমার তো যাবেই না, যেইখানে পড়বে সিঁদুরতে সেখানে খুব সুন্দরভাবে সারাদিন থেকে যাবে, এবং যেভাবে পরতে চাইবে তুমি সেভাবেই পরতে পারবে। সেই জন্য আমি এটা দিয়েই পরি, খুব সুন্দরভাবে পরাটা হয়। আমার তো স্মৃতিটা একটু চওড়া হয়ে গেছে চুল উঠে, যাদের স্মৃতি সরু তাদের তো ডেফিনেটলি ভালো লাগবে। তো তোমরা এইটা দিয়ে পরতে পারো, খুব সুন্দরভাবে পরা হয়। যারা আমার মতন পরে, এতদিন আমি জানতাম না সেরকম, যদি কেউ থেকে থাকো তাহলে তাদের তো খুবই কাজে লাগবে, আর যারা জানো তারা তো জানোই, তারা আমার থেকে বেশি ভালো পরতে পারবে। আর সিঁদুর
কি বলবো, কিছু গয়না পরো আর না পরো, সিঁদুর পরলেই মুখটা মেয়েদের খুবই একটা সুন্দর হয়ে যায়। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, আর ওইদিকে এত হাঁকডাক করছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি তো সেই ভয়েসটা দিইনি, তা যা তোমরা জানবে না। ওইদিকে প্রচণ্ড হাঁকডাক করছে, যেহেতু আমার এই যে শুনতে পাচ্ছ আমি আনসার দিচ্ছি কিন্তু আমি কোনো আওয়াজ দিইনি। যার কারণ দিইনি হচ্ছে এই কারণে যে আমার তো যেহেতু কোনো স্পিকার নেই, তো সেই জন্য যাতে আমার ভয়েসটা ভালোভাবে শোনা যায় সেই জন্য ওই ভয়েসটা দিইনি। তো এখন বেরিয়ে পড়েছি, কিন্তু যে কারণে বেরিয়েছি সেই কারণটা তো আর মিটলো না, কারণ আমরা ভেবেছিলাম আমি ঠাকুর দেখতে বেরোবো। হোস্টেলগুলোয় খুব ভালো ভালো ঠাকুর হয়, কিন্তু এত লাইন পড়েছে যে বাইরে থেকে আলো দেখেই আমরা ফিরে চলে যাচ্ছি। প্রচণ্ড লাইন ছিল, আর এত লাইন ছিল যে আমাদের রাস্তাটাই যেদিকে যাওয়া সেদিকে যেতে পারলাম না, অন্যদিকে যেতে হচ্ছে। প্রচণ্ড জ্যাম হয়ে গেছিলো রাস্তাগুলো, দেখতে পাচ্ছ এত ভিড়, মানে ঢোকার কোনো অবকাশ নেই। এইবার তার জন্য মা বলেছিল যদি বেরোস তো চলে আসিস, তো মা ডেকেছে মানে এক ছুটে যেতেই হয়, তো চলে গেছি। আর এই দেখো আমার একটু আই মেকআপটাও দেখিয়ে দিলাম, আর একটু না লাস্টের দিকে আমি হাইলাইটার দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো কেমন হয়েছে আমার মেকআপ লুকটা একটু বলো তো। আমার তো নিজেকে ভালোই লাগছে, সিম্পল লুক লাগছে, বেশি কিছু সাজও নেই, কিছু নেই, আমার এইভাবেই কমফোর্টেবল লাগে সত্যি কথা বলতে কি। তো দেখো এইবারে আমাকে খেতে দিয়ে দিয়েছে গরম গরম রসগোল্লা, খেজুর গুড়ের রসগোল্লা, তো খেতে। আর এইটা হচ্ছে বিউলি ডালের বড়া, ফুলুরিও বলতে পারো, চায়ের সাথে খাচ্ছি। তো এতক্ষণ আমার ভাট বকা শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই টিপে দিও। তো চলো টাটা।